সমস্ত দর্শক বন্ধুকে আমার শুভকামনা জানিয়ে আজকে আমি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্র ধাম ও তার সঙ্গে বামাখ্যাপার জন্মস্থান আটলা গ্রাম দর্শন। 1395 শকাব্দের মাঘী শুক্ল ত্রয়োদশীতে বীরভূম জেলার একাচক্র গ্রামে মাটিতে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হন। পূর্বাশ্রমের নাম কুবের। পিতা হারাই পণ্ডিত বা হারো ওঝা ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ। উপাধি ছিল বারুরি বন্দ্যোপাধ্যায়। মাতা পদ্মা দেবী ছিলেন বর্ধমান জেলার কাজরা গ্রামের শ্রী মহেশ্বর শর্মার কন্যা। তখন গৌরাঙ্গ প্রেমকথা ও নামকীর্তন যজ্ঞের প্রবর্তক রূপে নবদ্বীপ আত্মপ্রকাশ করেছেন। এদিকে বৃন্দাবনে হঠাৎ নিত্যানন্দের সাক্ষাৎ পরিচয় হয় ঈশ্বরপুরীর সঙ্গে। তিনি নিত্যানন্দকে নবদ্বীপ ধামে যাবার জন্য অনুরোধ করলেন। এবার নিত্যানন্দের সঙ্গে সাক্ষাৎ পর্ব। নবদ্বীপে এসে নিত্যানন্দ আশ্রয় নিলেন নন্দন আচার্যের গৃহে। নন্দন আচার্য মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন। নিত্যানন্দ নবদ্বীপ অবস্থানের সময় মহাপ্রভু তার ভক্তদের বলেছিলেন, নবদ্বীপে এক মহাপুরুষ আগমন ঘটেছে। ভক্তরা কিছুই বুঝতে পারলেন না। অবশেষে মহাপ্রভু একদিন ভক্তবৃন্দ সহ পথ চলতে চলতে হঠাৎ এসে নয়ন আচার্যের গৃহে প্রবেশ করেন এবং সাক্ষাৎ লাভ হয় অবধূত নিত্যানন্দের সঙ্গে। দুই মহাপুরুষের সে মিলন দৃশ্য সেদিন নয়নগোচর করেছিলেন অমীয় সৌভাগ্যবান গৌরাঙ্গ ভক্তবৃন্দ। আনন্দাবেশে ভাবাবেশে সকলেই অভিভূত। নিত্যানন্দ আপন ঈশ্বর গৌরসুন্দরকে চিনলেন। অপলক দৃষ্টিতে প্রভুর দিকে চেয়ে রইলেন। প্রভুর ইঙ্গিতে শ্রীভাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক আবৃত্তি করলেন। নিত্যানন্দের আনন্দে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা ভঙ্গ হলে আনন্দে মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। গৌরাঙ্গদেব তাকে কোলে তুলে নিলেন। নিত্যানন্দ শান্ত হলেন। এইভাবে নিত্যানন্দ ও গৌরাঙ্গদেবের মিলন হলো। দুই ভাই এক তনু সমান প্রকাশ। শ্রী নিত্যানন্দকে নিয়ে শ্রী গৌরাঙ্গ এবার এলেন শ্রীবাস গৃহে। এইখানেই নিত্যানন্দ সন্ন্যাসীদের গুরু ব্যাসদেবের পূজা করে দণ্ডকমণ্ডল ভেঙে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলেন। কারণ গৌরসুন্দরকেই তিনি তার জীবনের পরম প্রাপ্তি বলে উপলব্ধি করেছিলেন। সুতরাং প্রেম ধর্মের মূর্ত বিগ্রহ শ্রী গৌরাঙ্গের পাশে দাঁড়িয়ে তাকে যে প্রেম ভক্তি ধর্মে প্রচার কার্যে ব্রতী হতে হবে, তাই তো দণ্ডকমণ্ডল বোঝা বইবার আর কোনো প্রয়োজন নেই। শ্রী নিত্যানন্দ হলেন শ্রী গৌরাঙ্গের অন্তরঙ্গ, আবার শ্রী গৌরাঙ্গ হলেন নিত্যানন্দের অন্তরঙ্গ। এ যেন ব্রজের কানায় বলায়। প্রভুর সমস্ত নবদ্বীপ লীলায় নিত্যানন্দ হলেন সঙ্গী। জগায় মাদায় উদ্ধার লীলাতে নিতাই ও প্রধান কাণ্ডারী। কাটোয়া মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর নিত্যানন্দ প্রভুকে নিয়ে শান্তিপুরের অদ্বৈতাচার্যের গৃহে এলেন। তারপর শান্তিপুর থেকে নীলাচলের পথে নিত্যানন্দ সঙ্গী ছিলেন। প্রতি বৎসর রথযাত্রার উৎসবে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য গৌড়ীয় ভক্তবৃন্দ সহ নিত্যানন্দ যেতেন নীলাচলে। কিন্তু চৈতন্যদেবের ইচ্ছা, নবদ্বীপ থেকে নীলাচলে যাতায়াতের সময় অপব্যবহার না করে নবদ্বীপে অবস্থান করে গৌড় দেশের ভক্তি ধর্ম প্রচার করাই নিত্যানন্দের পক্ষে শ্রেয়। এই নাম প্রেম বিতরণের সময় পানিহাটিতে নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামের রঘুনাথ দাসকে কৃপা করেছিলেন। উত্তর জীবনে রঘুনাথ দাস পরম বৈষ্ণবে রূপান্তরিত হয়েছিলেন। শ্রীজীব গোস্বামীকেও বৃন্দাবন ধামে অবস্থান করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে সুপ্রতিষ্ঠিত করবার জন্য প্রেরণা দিয়েছিলেন। শত শত
সহস্র সহস্র মানুষ তার নিকট থেকে ভক্তি ধারায় প্রেরণা লাভ করেছিলেন। অবশেষে মহাপ্রভুর আদেশে শ্রী নিত্যানন্দ কালনার ভক্তপ্রবর গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা শ্রীমতী বসুধা ও জাহ্নবী দেবীকে বিবাহ করেন। নিত্যানন্দের পুত্র শ্রী বীরভদ্র গোস্বামী এবং এক কন্যা শ্রীমতী গঙ্গামাতা পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের ভক্তি মণ্ডপের মূল স্তম্ভস্বরূপ ছিলেন এই বীরভদ্র গোস্বামী। পানিহাটিতে ভক্তপ্রবর রাঘব পণ্ডিতের ভবনে বসে মহাপ্রভু একদিন তাকে নিত্যানন্দের তত্ত্ব বর্ণনা করেন। রাঘব, তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করায়েন আমারে, সেই করি আমি এই বলি তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ দ্বারে, এই আমি অকপটে কহিল তোমারে। যেই আমি সেই নিত্যানন্দ, ভেদ নাই তোমার ঘরেই সব জানিবা হেতায়। গৌর ও নিতায়ের অবেদত্ত বৈষ্ণব রাঘব পণ্ডিতের সাধন সত্তার স্ফুরিত হয়ে ওঠে নবদ্বীপ, খড়দহ, পানিহাটিকে কেন্দ্র করে। নিত্যানন্দ তার প্রেম ভক্তিকে রসস্রোতে সমস্ত গৌরভূমিতে প্রবাহিত করে দিলেন। প্রভু নিত্যানন্দ প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গের চিন্তা ও ভাবাদর্শকে বাস্তবিত রূপায়িত করতে ভক্তিধর্মের সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। বঙ্গভূমির আপামর জনসাধারণের দয়াল নিত্যানন্দের প্রেমের স্পর্শে নবজীবন লাভ করেছিল। 1455 শতাব্দ, ইংরাজি 1533 খ্রিস্টাব্দ, গৌড়ীয় ভক্তবৃন্দের জীবনে আসে মর্মান্তিক আঘাত। শ্রীক্ষেত্রে মহাপ্রভু নিত্যলীলায় প্রবেশ করেছেন। প্রভু নিত্যানন্দের প্রাণেও প্রবল আঘাত লাগল। চৈতন্য বিচ্ছেদে সদায় প্রভুর বিলাপ, কদাচিৎ বাহ্য হইলে চৈতন্য আলাপ। কায় মন বাক্যে সদা চৈতন্য ধ্যেয়ায়, উচ্চ শব্দ করি সদা গৌরাঙ্গ গায়। গৌরাঙ্গ মহাপ্রভুর অন্তর্ধানের 9 বৎসর পর 1464 শতাব্দে, ইংরাজি 1542 খ্রিস্টাব্দে প্রভু নিত্যানন্দ খড়দাহে শ্যামসুন্দর মন্দিরে মঙ্গলারতির পর মহাসমাধিতে নিমগ্ন হন। অষ্টম দিবসে শ্রী অদ্বৈত মহারঙ্গে গৌরগুণ কীর্তন করয়ে ভক্ত সঙ্গে। মধ্যে নাচে নিত্যানন্দ প্রেমে অগোয়ান, শ্রী গৌরাঙ্গ পাদপদ্মে করিয়া ধ্যান। যতেক মহান্ত প্রেমে বাহ্য পাশরিলা, অলক্ষেতে নিত্যানন্দ অন্তদেন হইলা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমরা একচক্রা গ্রাম এবং বীরচক্রধরপুর আমরা ঘুরে ঘুরে সমস্ত মন্দিরগুলো দেখছি। এখানে নিত্যানন্দ প্রভুরও জন্মস্থান আমরা দর্শন করেছি। তাই শ্যাম ও শ্যামার নামাঙ্কিত রেণু রেণু হয়ে মিশে আছে এই পুণ্যভূমিতে, যেখানে জন্মগ্রহণ করেছেন নিত্যানন্দ প্রভু এবং বামাখ্যাপা দুজনে, একজন বৈষ্ণব আর একজন হচ্ছে কালী সাধক।
শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান একচক্রধাম, বীরচক্রপুর, বীরভূম। এখন আমরা নিতাই বাড়ি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান দর্শন করব। এরপর পৌঁছে গেলাম নিধুবন বৈষ্ণবপীঠ, যেখানে স্নান করলে নাকি 100 গঙ্গা স্নানের সমতুল্য পূর্ণলাভ হয়। এরপর আমরা পৌঁছে গেছি আটলা গ্রাম, যেখানে বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। এই সেই আটলা গ্রামের আমরা পৌঁছে বামাখ্যাপার জন্মস্থান দর্শন করে আমরা আবার ফিরে এলাম। আমাদের ভ্রমণ এইখানে সমাপ্ত হলো। আমরা নিত্যানন্দ প্রভু এবং বামাখ্যাপার জন্মস্থান দর্শন করে ফিরে এলাম। জয় গুরু, জয় গুরু।